আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস 5 আগস্টের পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের উপর স্টিমুলা চালানো শুরু করে এবং তিনি এবং তার উপদেষ্টা পরিষদের সকলে বলতে শুরু করে নির্বাচনের আগে আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী তার বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হবে এবং এই বিচার কার্যক্রম সম্পূর্ণ যাতে তাড়াতাড়ি করে সে কারণে এই টোকাই সমন্বয়কের দল এনসিপি এবং জামাত অনেক আগে থেকেই এই ডক্টর ইউনূস সরকারকে প্রেসার করে আসছে। অবশেষে 17 নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের কাছে আওয়ামী লীগকে সর্বোচ্চ স্টিমুলার চালানোর যা ক্ষমতা ছিল তিনি তা চালিয়েছেন এবং শেখ হাসিনার সাথে সর্বোচ্চ ক্ষমতা দেখানোর যে সক্ষমতা ছিল ডক্টর ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের, সেটাও কিন্তু ডক্টর ইউনূস দেখিয়ে ফেলেছেন। তাদের এখন ভান্ডারে আর কোনো ক্ষমতা দেখানোর কিছুই নেই, সকল কিছু ফুরিয়ে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের এখনো ফুরায়নি, আওয়ামী লীগের সর্বোচ্চ ক্ষমতা এখনো দেখানো হয়নি এবং সর্বোচ্চ ক্ষমতা নিয়ে রাজপথে আওয়ামী লীগের নামা হয়নি। এখন হচ্ছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগ ফিরে আসতে হলে সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোনো উপায় নেই, রাজপথে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। শেখ হাসিনা এখন মেইন টার্গেটই হচ্ছে রাজপথে সশস্ত্র সংগ্রাম বা রাজপথ নেমে যুদ্ধ করে হলো রাজপথ দখল করতে হবে। তা না হলে এই ডক্টর ইউনূস সরকার যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না এবং আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমকে সচল করতে দিবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না এবং পাতানো নির্বাচনের ফলে যদি নির্বাচন হয়েও যায় এর ফলে যে সরকার আসবে সেই সরকারও কিন্তু সেম কাজটা করবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যেটা করা হয়েছে সেটা তুলবে না। তখন তারা বলবে এটা আগের সরকার করেছে, আমরা কেন তুলবো? এভাবে করে তারাও কিন্তু আওয়ামী লীগকে দমিয়ে রাখার চেষ্টা করা হবে। ছাত্রলীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও কিন্তু যে সরকারই আসবে পাতানো নির্বাচনের ফলে তারা তুলবে না। তার মানে আওয়ামী লীগের সশস্ত্র সংগ্রাম ছাড়া রাজপথে নেমে যুদ্ধ করা ছাড়া আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো পথ নাই। তাই সর্বোচ্চ শক্তি আওয়ামী লীগ এখনো ব্যবহার করে নাই, তাই সর্বোচ্চ শক্তি রাজপথে নেমে ব্যবহার করার জন্য এতদিন সঞ্চয় করেছে, হয়তো বা আরো কিছুদিন সঞ্চয় করতে হতে পারে, কারণ আওয়ামী লীগের কর্মীদের সংগঠিত হতে আরো কিছু মাস সময় লাগতে পারে, কারণ 5 আগস্ট একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছিল। তাই অনেক কর্মী এখনো ট্রমাতে আছে, অনেক কর্মী এখনো ভয়ে আছে, কিন্তু কিছু কিছু কর্মী এখন ভয় সকল কিছু ছেড়ে তারা এখন রাজপথে নামছে, সংগঠিত হচ্ছে যুদ্ধ করার জন্য। শেখ হাসিনাও কিন্তু অলরেডি যুদ্ধের ঘোষণা দিয়ে ফেলেছে এবং সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র, সেও বলেছে সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোনো উপায় নেই, এখন আমাদের সশস্ত্র সংগ্রাম করে আমাদের দাবি হাসিল করতে হবে। এটাই রিয়েলিটি এখন বাংলাদেশের। আওয়ামী লীগের ফিরে আসার পথ তা না হলে একেবারেই বন্ধ। এখন ওইটাই একমাত্র পথ আছে, কূটনীতিকভাবে সাপোর্ট নিয়ে, ভারতের সহায়তা নিয়ে সশস্ত্র এবং রাজপথে যুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে এবং আওয়ামী লীগ সে যুদ্ধে জয়লাভ করবে 100%। কিন্তু সেটা কখন করবে? এই ডিসেম্বরের মধ্যে করবে, নাকি নির্বাচন আগে করবে, নাকি নির্বাচন পরবর্তী সময় করবে? এটা ডিসিশন নিবে একমাত্র আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং ভারত কখন গ্রিন সিগন্যাল দেয় সেটার উপর ডিপেন্ড করবে। তাই যারা এখনো হতাশ হয়ে ঘরে বসে আছেন, তাই যারা এখনো ঘরে বসে চিন্তা করছেন আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে, আওয়ামী লীগ 20 বছরও ফিরবে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তারা এই সকল হতাশা ভুলে যান, হতাশা ভেঙে সকলে সংগঠিত হন, নেতাদের সাথে কথোপকথন করেন এবং আপনার বন্ধু বান্ধব যারা সহপাঠীতে তাদের সাথে যোগাযোগ করেন, কখন কিভাবে রাজপথে নেমে আপনাদের দাবি হাসিল করবেন। যদি সশস্ত্র সংগ্রাম করতে হয় সেটা কিভাবে করবেন সেটা আপনাদের নেতাদের সাথে কথা বলবেন, রাজপথে কিভাবে যুদ্ধ করে আপনাদের দাবি হাসিল করবেন সেটা আপনাদের ঊর্ধ্বতন যারা নেতা আছে তাদের সাথে কথা বলে ঠিক করবেন। এই আওয়ামী লীগ কখনো পরাজিত হয়নি, ষড়যন্ত্র করা ছাড়া আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে নাই ফেস টু ফেস যুদ্ধে। এবারও 5 আগস্ট আওয়ামী লীগকে পরাজিত করেছে ষড়যন্ত্রমূলক ভাবে। আওয়ামী লীগ ষড়যন্ত্রের কাছে হেরেছে, আওয়ামী লীগ কোন রাজাকার নাতিপুতদের কাছে হারে নাই, আওয়ামী লীগ সাদা চামড়াদের হাজার হাজার কোটি টাকা ফান্ডিং এর কারণে হেরেছে। আওয়ামী লীগ কখনো কোন রাজাকারদের নাতিপুতির কাছে হারে নাই, এটাই বাস্তবতা। সম্মুখে যুদ্ধে আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাখে না, এটা আগামীতে আওয়ামী লীগ আবার প্রমাণ করবে। সে কারণে আওয়ামী লীগ আগের থেকে 10 গুণ শক্তি নিয়ে রাজপথে নামবে, তাদের যে দাবি আছে সেটা আদায় করে ছাড়বে, সেটা সুন্দরভাবে হোক, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে হোক, রাজপথে নেমে যুদ্ধ করে হোক, এটা আগামীতে ঘটবে। আপনারা লিখে রাখেন, কারণ
আওয়ামী লীগের এখন নেতা কর্মীদের সকলের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা অপরাধ না করে অপরাধী, তারা নিজের দেশে থেকেও মনে হচ্ছে রোহিঙ্গা, তারা ঘর বাড়িতে যেতে পারছে না প্রায় 1.5 বছরের মতো। তারা লুকিয়ে লুকিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। অনেকে বিদেশে নির্বাসিত হয়ে গিয়েছে, তাদের বউ বাচ্চার সাথে যোগাযোগ করতে পারছে না, তার বাচ্চাকে দেখতে পাচ্ছে না, বউয়ের সাথে থাকতে পারছে না, তার মা বাবাকে দেখতে পাচ্ছে না। এইরকম পরিস্থিতিতে সশস্ত্র সংগ্রাম করে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখন অবস্থা হয়ে গেছে এসপার না হয় ওসপার, হয়তো বাঁচবো না হয় মরবো। বিড়ালের মতো 1000 বছর 1000 মাস বেঁচে থেকে কোনো লাভ নাই। বাঘের মতো যুদ্ধ করে একদিন বেঁচে থাকায় সম্মানের, আর সেই যুদ্ধে যদি জয়লাভ করেন তাহলে আজীবন আপনি সম্মানিত হয়ে থাকবেন। যদি মরেও যান আর বেঁচে থাকলে তো সুফল পাবেনি। তাই সেদিকেই এখন সকল নেতাকর্মীদের মনোযোগ দিতে হবে। সেটা নিয়েই সজীব ওয়াজেদ জয় কিছুদিন আগে লাইভে এসে বক্তব্য দিয়েছে। এখন শেখ হাসিনা সেম কথা বলছে। তার মানে আগামীতে কি করতে যাচ্ছে সকলে মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর এটা একদম ক্লিয়ার যে আওয়ামী লীগ আগামীতে ফিরে আসার জন্য যতটুকু সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হয় আগে কখনো করেনি, সেটা সামনে করবে। এটা 100%, কারণ এটা আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই। কারণ যে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে নেতৃত্ব দিয়ে, সে আওয়ামী লীগ বুঝি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সে আওয়ামী লীগ বুঝি বাংলাদেশে কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। সেটা সহ্য করার নয়। তাই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যদি সত্যিকারের পুরুষ হন, সত্যিকারের যারা নারী আছেন তারা সত্যিকারের নারী হন, তারা সকলে একত্রিত পুরুষ নারী মিলে রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে আবার নিজেদের দাবি আদায় করে আওয়ামী লীগকে আবার আগের থেকে শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে হবে এবং শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে যদি শেখ হাসিনা বেঁচে থাকে। আর যদি শেখ হাসিনা মারাও যায় তবুও সজীব ওয়াজেদ জয় বা পুতুলকে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে বসাতে হবে। কারণ আওয়ামী লীগ এই দেশের জন্ম দিয়েছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ আবার বাংলাদেশকে শাসন করবে। এটা 100% ধরে রাখেন। শেখ হাসিনা বেঁচে থাকুক, তিনি বেঁচে থাকলে তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি মারা গেলে তার যে একজন কন্যা সন্তান আছে, একজন পুত্র সন্তান আছে, দুজন থেকে যে কোনো একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, জনগণের দল হয়ে ক্ষমতায় আসবে। আর সে আওয়ামী লীগকে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের কর্মী মাথার তাজ হিসেবে রাখবে। এটাই আগামীতে ঘটবে, এটাই সকলে দেখতে পাবেন। যারা বেঁচে থাকবেন তারা 100% দেখতে পাবেন, আর যারা মারা যাবেন সেটা তো মারাই গেলেন। কিন্তু বাস্তবে আগামীতে এটা যে ঘটবে এটা মোটামুটি লিখা হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ, এখানে ঋতু পরিবর্তন হয়। আওয়ামী লীগও 15 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগেরও পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন জামাত প্রভাব বিস্তার করতেছে 1.5 বছর। বিএনপিও মোটামুটি ভালো অবস্থানে আছে। হয়তো পাতানো নির্বাচনে যে কোনো দল ক্ষমতায় আসবে, সে আবার পাওয়ার তারা মজা নিবে, তারাও কিন্তু পাওয়ার অ্যাপ্লাই করবে অন্য এন্ট্রি রাজনৈতিক দল যারা আছে তাদের উপর, তারাও কিন্তু ক্ষমতার মজা নিবে, আবার তাদেরও পতন হবে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে। এভাবেই করে বাংলাদেশের রাজনীতি অনেক আগে থেকে চলছে, আগামীতে চলবে। তাই হতাশ হওয়ার কিছু নাই, আওয়ামী লীগ ফিরছে, আগের থেকে 10 গুণ শক্তি নিয়ে ফিরছে। ধন্যবাদ সকলকে।